এইগুলো তো সমাজকে ধ্বংস করে দিয়েছে। বিগত 15.5 বছর এদেরকে সম অধিকারের নামে আওয়ামী লীগ সরকার রাস্তায় নেবে ধর্ষণ, খুন খারাপি মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল। জোরে কোন ঠিক না বেটি? যদি দর্শন না হয় তাহলে ধর্ষণ হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? দর্শন যদি না হয় তাহলে ধর্ষণ হবে না। একটা মেয়ে রাস্তাতে যদি বোরখা পরে সহি পর্দা করে যদি যায়, ওর দিকে মন চাবে না যে তাকায়, কারণ ওর তাকেও তো লাভ নেই, কিছুই বের হয় নাই, মুখো না, চোখো না, গালো না, ঠিক না বেটি? আর যদি লিপস্টিক লাগাইয়া সাজিয়া গুছিয়ে এমন ভাবে রাস্তায় বেড়াচ্ছে, মনে হয় মিনি বাস রং করে রাস্তার তোলা হচ্ছে। কথা কন ঠিক না বেটি? এইভাবে যদি বের হয়, বুখারী শরীফের হাদিস, হুজুর বলেছে সুন্দরী নারী দেখলে যার ভিতর ভাব জাগবে না, হুজুর বলেছে বুঝতে হবে আর পুরুষত্বের মধ্যে ডিস্টার্ব আছে। সায়েন্সের বিজ্ঞান বলেছে টক দেখলে যার জিভেতে পানি আসে না, বুঝতে হবে জিভের মধ্যে রোগ আছে। যদি টক পাওয়া যায় তেঁতুল, এই তেঁতুল যদি এখনই একটা এইরকম একটা গোল একটা দলা নিয়ে এসে, ঢিমা নিয়ে এসে, ছোট ছেলে মেলে অনেক সময় আমাদের মুখের সামনে এসে লবণ দিয়ে এইরকম আঙ্গুল নাড়িয়ে সাড়িয়ে মাখে আর জিভে বার করে খালি সাটা মারে, ওর করে খাওয়া দেখলে খাওয়াও লাগে না, ওর সিনারি দেখে আমাকে জিহুবাতে কিলকিল করে পানি আসে। কথা কোন ঠিক না বাটি? আমি যেভাবে দেখানো অনেকের জিভেতে এখনই পানি আসছে। কথা কোন ঠিক না বাটি? ইগুসালুল জারিয়া ইমদাহু বাউলুল গুলাম, বুখারী শরীফের সারা কিতাবুল মাগাজিতে এসেছে যে আল্লাহ পাক নারীদের দেহের মধ্যে টক বেশি দিয়েছে, পুরুষদের দেহের মধ্যে আল্লাহ পাক মিষ্টি বেশি দিয়েছে। রাসূল বলেছেন টক যদি খোসা পড়া অবস্থায় তেঁতুলের গাছে থাকে, 1000 বার তাকালে জিভেত পানি আসে না, তেঁতুল বার করে নাড়াচাড়া করলে দেখলেই জিভেত পানি আসে। টক ধর্মীয় নারীরা যদি খোসা নামের সহি পর্দা করে রাস্তা করুক, চলাফেরা করুক, চাকরি করুক, ব্যবসা করুক, দেখলে 1000 বার দেখলেও কিন্তু লোভ জাগবে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপরদা থাকবেন না নারী, পর্দার বাহির হবেন না, ইচ্ছা করে নিজের শরীরে বেগানারে দেখাবেন না। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ কয় ঘরের মতন পরিবেশ করে নি, তুমি বাহিরে বাড়াও। বন্ধুরে, ঘরের যেমন জানলা থাকে, তোমার সামনে একটা জানলা থাকবে, জানলার সামনে যেমন পর্দা থাকে, একটা পর্দা থাকবে। কিন্তু বাংলাদেশের বোরকা এগুলো বন্ধুরা আমার শিয়াল মার্কা বোরকা হয়ে গেছে। বোরকা পরে কিন্তু ঝাপ তুলে রাখে। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, মানুষের মুখ তো আসল জিনিস, মুখ দেখা গেলেই তো তারা কি দেবতা যায়, লোকটা কি রকম সুন্দর। কথা কোন ঠিক না ঠিক? অতএব না না, এটা সহি বোরকা নয়। আমরা তাফসীরে পড়লাম বন্ধুরে, ওকে সহি বোরকা বলা হয়েছে। বন্ধুরা আমার, মুখটা ঢাকা থাকবে, সামনে জালের মতন থাকবে, শুধু পুরুষ মহিলা লোকটা চলার সময় বুঝতে পারবে, কিন্তু কে এটা ধারণা করতে পারবে না। রাস্তা দেখতে পারবে, রাস্তা চলাচল করবে, এটা হলো সহি পর্দা। বন্ধুরা আমার, শরীয়ত মত এটা। কিন্তু বাংলাদেশি যেই বোরকাগুলো এখন হসে, মহিলারা ফেসবুকে প্রেম করে, বিকাশে টাকা নিয়ে আসে, খাওয়া দাওয়া করে। আসল কথা বলে তো আজিজুল খারাপ। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলি মায়েরা, জিবরাইল ডাক দে বলি নবীজি
মানুষ ফেরেশতা জিনের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আপনার মর্যাদা যদি অপর পাল্লায় রেখে হুজুর যদি দাড়ি পাল্লা ধরে টান মারা হয়, কোন পাল্লাটা ভারী হয়ে যাবে? নবী বলে, জিবরাইল রে, মানুষ জিন ফেরেশতার চাইতে আল্লাহ আমার পাল্লা বেশি ভারী করে দিবে। বন্ধুরা আমার, 3 নম্বর প্রশ্ন করে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি আর একটা প্রশ্ন করি, আর পর আর একটা করব। করো জিবরাইল রে। আল্লাহ পাক আল্লাযী খালাকাস সাবা সামাওয়াতিন তিবাকা 29 পারাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বন্ধুরা আমার, 7টা আসমান 7টা জমিন আল্লাহ পাক স্তরে স্তরে সৃষ্টি করেছে। নবীজি সমস্ত 18,000 নয়, যত মখলুকাত আছে গো, সকলের মর্যাদা, ফেরেশতার মর্যাদা, মানুষের মর্যাদা, জিনের মর্যাদা, জমিনের মর্যাদা, আসমানের মর্যাদা, সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, আপনার যদি হুজুর মর্যাদা অপর পাল্লায় রাখা হয়, কোন পাল্লা ভারী হবে? নবী আবার বললেন, আমার পাল্লা আল্লাহ বেশি ভারী করবে। এবার হুজুর 4 নাম্বার, হুজুর আপনার কাছে জানতে চাই, আমি জিবরাইল, হুজুর আল্লাহ পাক আপনার উপরে 30 পারা কোরআন নাযিল করেছেন, হুজুর 30 পারা কোরআনের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আপনার মর্যাদা যদি অপর পাল্লায় রেখে মিজান ধরে টান মারা হয়, বলেন তো কোন পাল্লার ওজন বেশি ভারী হবে? নবী আমার বলে, জিবরিল রে, এমন প্রশ্ন এমন সময় নবীজি শিশুর মতন কান্না শুরু করে দিলেন। রসুলের নবুয়তি চক্ষু মোবারক থেকে মতির দানার মতন টস টস করে পানি আসলো, গরম পানি দিয়া রসুলের বুক ভেসে যাচ্ছে। নবী উত্তর দিতে পারতেছে না। জিবরাইল এবার নবীকে ডাকতে বলে, হুজুর আপনাকে তো কোনো আমি আঘাতপ্রাপ্ত কোনো কথা বলি না, নবীজি আপনি কি জন্য কাঁদতেছেন? হুজুর আপনি কেন জবাব দেন না, উত্তর দেন না? নবী ডাকতে বলে, জিবরাইল আমি কেন কাঁদতেছি তার দলিল দিচ্ছি। আমি কেন এত শিশুর মতন আমি কান্না করছি তার তোমার সামনে আমি আজকে পেশ করতেছি। বন্ধুরা আমার, জিবরাইল প্রশ্ন করে, নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। বন্ধুরে এই জন্য করে বলতেছে, এই জন্য কবি নজরুল বললেন, আই মুসলমান চিনলি না তুই পাক কোরআন, আই মুসলমান চিনলি না তুই পাক কোরআন, যুজুদানি তোর কহিনুর, যুজুদানে তোর কহিনুর, ফেলে রাখিস তাকের তলে ভিক্ষা মাঙ্গি দাঁড়ে দাঁড়ে, ফেলে রাখিস তাকের তলে ভিক্ষা মাঙ্গি দাঁড়ে দাঁড়ে, তাই বেকুব তাই তোর। কবি নজরুল বলে, মুসলমান কোরআন ধরলি না, কোরআন পড়া শিখলি না, কোরআনের তাফসীর পড়া জানলি না, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে গড়লি না, যার কারণে মুসলমান আজকে পদদলিত, লঞ্চিত। বন্ধুরা আমার, বিপদগামী হচ্ছে কতক্ষণ। জ্ঞানী গুণী ভাইরা আমার, এই জন্য করে বলতেছি, এখন ওরা আমাদেরকে বলে, কই হুজুর আমাদের বিশাল বড় ভুল, আল্লামা সাঈদীকে আমাদের মারা ভুল। ওদের অনুসারীরা বলে, কারণ সাঈদী শুধু তো উনি সাঈদী বাংলাদেশের অহংকার নয়, উনি গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রির অহংকার। জোরে কোন ঠিক না ঠিক? আমি বললাম কার এখন ভুল? কয় হুজুর আমাদের বড় বড় নেতাদের সিদ্ধান্ত বিশাল বড় ভুল। আমি বললাম নাম কি? কয় নাম ওবায়দুল।
ওবাইদুল সব তোর ভুল, হাইরে ওবাইদুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবাইদুল কোথায় গেলে ওবাইদুল, কোথায় গেল পালিয়ে, বাংলার মানুষ ফাঁসিতে উঠে দেখবে তোরে ঝুলাইয়ে। কমো কমো কমো, জোরে কোন কমো। আর মুসলমানের ভয় নয়, কারণ আবু জেহেল বিশ্বনবীকে অত্যাচার করেছিল, কূপ খনন করেছিল রসুলকে ফালানোর জন্য। ওই কূপের মধ্যে আবু জেহেলই পড়েছিল। কথা কন না যে এই বাংলাদেশের ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল আলিমদেরকে ইসলামী আন্দোলনের সৈনিককে মারার জন্য। ওই ট্রাইব্যুনাল আবার এই কয়েকদিন আগে সংস্কার করা হচ্ছে। ওই ট্রাইব্যুনালে গণহারে বাই সিরিয়ালে আওয়ামী লীগ নেতাদের, মন্ত্রী এমপিদেরকে ইনশাল্লাহ ফাঁসিতে ঝুলানো হবে। কথা কন না যে বুঝছে, আপনাদের ভয় লাগছে, আমি বুঝতে পারছি আপনার ভয় করছে, কথা করছেন। এই কিসের ভয়? মুসলমান একমাত্র ভয় করবে আল্লাহ ছাড়া জগতের কোন ভয় আজিজুলের বুকের মধ্যে নাই। আমি কাউরে ভয় করি না, কারো চাকরি করি না, কোরআনের কথা বলবো, বলতে গিয়ে যদি জীবন চলে যায় শহীদ হতে প্রস্তুত আছি, কাপড়ের কাপড় পড়তে রেডি আছি। আল্লাহর কোরআনের হক কথা বলা আমি আজিজুল কোনদিন বন্ধ করব না, করব না, করব না। এই মুসলমান, এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, ও রাশির তাওহীদ বিপ্লবী জনতা, আল্লাহর কোরআনের জন্য যদি ডাক আসে, সেই ডাকে কারা কারা শহীদ হয়ে মৃত্যুবরণ করতে চান, শহীদের মর্যাদা পাইতে চান, আল্লাহর কোরআনের ডাকে কারা কারা রাজপথ কাঁপিয়ে দিয়ে কোরআনের পতাকা বাংলাদেশের সংসদে উড়াতে চান, দুই হাত ধরে। এজন্য করে বলতেছি, কারণ আল্লাহর কোরআনের চাইতে কোনো কিছু দাম কি বেশি হইতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ পাক এই কোরআনুল কারীমের 28 পারা দেখেন, সূরা হাসর, আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আরো জোরে করে আল্লাহু আকবার। ওই যে একটা কথা কিন্তু বাদ রেখে এসেছি, আপনাদের স্মরণ আছে কিনা? রসুল কিন্তু এখনো ৪র্থ নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারেন, শুধু কাঁদতেছে। মনে আছে? এই ৪র্থ নম্বর জিবরাইলের প্রশ্নের উত্তর কোনটা হবে? কোরআন দিয়ে দলিল দেব। আপনাদের কোরআন কি পছন্দ হবে? জোরে বলেন, কোরআন কি আপনাদের মানতে কোনো দুর্বলতা আছে? আল্লাহর কোরআন, আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআন এমন একটি গ্রন্থ যার একটি হরফ উচ্চারণ করলে 10টা নেকি আল্লাহ তার আমলনামার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে জমা করেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম লিখেছে, যদি কেউ অর্থ সহ
কোরআনের আয়াত তেলাওয়াত করে একটি হরফে 50টা নেকি আল্লাহ দান করবে। যদি কেউ সহি করে নামাজের ভিতর তেলাওয়াত করে নামাজে রুকু সিজদা করতে পারে, হুজুর বলেছেন একটা হরফে 100 নেকি আল্লাহ দান করবে। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে অন্য কোন গ্রন্থ আপনি দেখান যে একটা হরফ পড়লে 10টা নেকি তো দূরের কথা, একটা নেকিও পাওয়া যাবে? আছে? আছে? কে গুলো নাই? সেই বইয়ের নাম হলো হাসিনা বুড়ি। কথা কোন ঠিক না বেঠিক? ওই বইয়ের নাম হলো হাসিনা বুড়ি, ভারত থেকে নিয়ে আসে হবে পা দিয়ে গুড়ি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, পৃথিবীতে নাই। মুসলমান শুধু দাবি করলে হবে না, মুসলমানের অনুশীলন থাকতে হবে, ডেফিনিশন থাকতে হবে। মুসলমান হতে গেলে তাহলে কর্মসূচি পালন করতে হবে। মুসলমান হতে গেলে, আচ্ছা একটা লোক নামাজ পড়ে না, তাকে আপনি নামাজি বলবেন না? কে? ও যে নামাজি পড়ে না। কথা কোন ঠিক না? তাহলে কোরআনের নীতি রীতি যদি কেউ না মানে, তাহলে কি তাকে কি মুসলমান বলা যাবে? জোরে বলে আপনারাই জবাব দিন, বলা যাবে? কখনোই না। বন্ধুরা আমার, ওরা নামাজ পড়ছে, রোজা রাখছে, পট্টি লাগে, হক্কাত যে উমরা করছে, আবার ভারত যে কপালে তিলক পরে মাথা সিন্দুর মারছে। হাসিনা ঠিক না ঠিক? ও মা হাসিনা তোর জ্বালা আর সইল না, ও মা হাসিনা তোর জ্বালা ছাত্র জনতা আর সইল না। ভারতে যাইয়া মাগ কপালে তিলক পরিলি, মাথায় সিঁদুর দিয়া মাগ মুখ্যমন্ত্রী সেজেছিলি। কথা কোন ঠিক? মাগো তুই মাথায় পট্টি বাঁধিলি, ওমরা পালন করে মাগো বাংলাদেশে আসিলি। কোরআন পড়ে বলিস মাগো আমি হলাম মুসলমান নারী, মাগো আবার হিন্দুদের মূর্তির সামনে যাইয়া মাগো গান গাইতে তুই ভালোবাসিস। ও মা হাসিনা তোর জ্বালা জনগণ আর সইল না। ঠিক না ঠিক? আর সহ্য করতে পারল না। 5ই আগস্ট এমন হয়ে গেল যে নাস্তা করার সময় পাইনি, রান্না ভাত খেতে পারে নাই, এক কাপড় পরিয়া ফুকন্নির মতন দেশ থেকে সুন্নির মতন পালাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? আর আগে বলতো জাতির পিতা শেখ মুজিব, শেখ মুজিব। আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম, ওরা কয় শেখ মুজিব। জোরে বলেন আপনারা কোনটা কোন? শেখ মুজিবর জাতির পিতা না ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহটা ঠিক না আওয়ামী লীগেরটা ঠিক? আল্লাহ কয় আমি বলে দিয়েছি জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি আল্লাহর কোরআন মানতে হবে। কোরআন যা বলেছে সেটা মানবেন। আমার কথাও না, হুজুরের কথাও না, আল্লাহর কথা মানতে হবে কি হবে না? যারা কথা বললো ওরা করছে না না পরেই মানি, যারা কথা বললো না। কথা কোন? কোরআন মানতে হবে কি হবে না? এই কোরআন কার? আসমান কার? জমিন কার? বউ কার? বউ আল্লাহর। আপনার আসলে বুঝেন না, বউ করে দিলেন শেষ পর্যন্ত। এই শোনেন, এক হিসেবে ঠিক আছে, সবকিছুর মালিকই তো আল্লাহ, নারী পুরুষ তা বলেন, ঠিক আছে। আল্লাহ পাক এই কোরআনে বলেন, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা আবার খেয়াল করেন, নিশ্চয়ই তিনি সকলের ওপর অধিকার রাখেন।
নারী হোক আর পুরুষ হোক আর ফেরেশতা হোক, আসমান হোক আর জমিন হোক, যতগুলো তার সৃষ্টি আছে সবকিছুর মালিক হলেন আল্লাহ। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি বন্ধুরে, এবার জিবরাইল বলে, ইয়া নবী আল্লাহ, নবীজি আপনি শিশুর মতন কাঁদতেছেন, তার কারণ কি? শুনবেন না কথা? বন্ধুরা আমার, নবী আমার কেন্দে বলে কান্না বিজড়িত অবস্থায় জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এই কোরআনের জমিনে প্রতিষ্ঠা করার জন্য। বন্ধুরা আমার, রাসূল আয়াত পাঠ করলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون। আরে জোরে কর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনারা আল্লাহর নামে জোরে একটা তাকবীর দিতে পারবেন? কথা কয় না কেন? বদরের যুদ্ধে, শোনেন, বদরের যুদ্ধে সাহাবীরা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে আছে। শয়তান ইহতিলাম করে দিয়েছে সকলকে, বিশ্বনবী বাদে। ইহতিলাম বোঝেন? বোঝেন? স্বপ্ন দোষ বোঝেন? কারণ শয়তান হলো আবু জেহেলের পক্ষে, আল্লাহ হলো ইমানদারের পক্ষে। সাহাবীরা ঘুম থেকে জেগে থেকে কাপড় ভিজা, বুঝতে পেরেছে তাদের স্বপ্ন দোষ হয়ে গেছে। গোসল তো ফরজ, রাত পোহালে যুদ্ধ করতে হবে কাফেরদের সঙ্গে। হয় আবু জেহেল পৃথিবীতে থাকবে, নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। সাহাবীরা সর্বনিন্দায় পড়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, জিবরাইল যাও, মিকাইলকে বল এক্ষুনি বদরের ময়দানে রহমতের বৃষ্টি দিতে বল। শয়তান সাহাবীদের শরীর নাপাক করে দিয়েছে। শয়তান আবু জেহেলের বিজয় চাই, আমি আল্লাহ মুসলমানের বিজয় চাই। রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল, সাহাবীদের ফরজ গোসল হয়ে গেল, ওযু করলো, পবিত্র হয়ে গেল। এই যে বন্ধুরা আমার, উমর নবীজির সামনে দাঁড়িয়ে বলে, নবীজি গো, আমার ভাইয়েরা দুর্বল হয়ে গেছে, হুজুর যদি পারমিশন দেন তাহলে একটা কাজ করতে পারি। নবী বলে, উমর সত্য বলেছ, পারমিশন দিলাম রে। হযরত উমর বলে, হুজুর আল্লাহর নামে একটা তাকবীর দিব, দুর্বল শরীর মহান আল্লাহ বিজয় হওয়ার আগে আল্লাহ পাক শক্তিশালী বানায়া দিবে। নারায়ে তাকবীর। না, এর সাথে জোরে পারেন, ওটি চুরি পট্টির যাতে কেউ না থাকতে পারে, জোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো ওই জাতিসংঘে জালো। নারায়ে তাকবীর। আজকের কথা বলতেছি, ডক্টর ইউনূস, আমি বেলা 2টায় বগুড়াতে খবর দেখলাম। ডক্টর ইউনূস বলতেছে কি, উনি আমেরিকা পর্যবেক্ষণ তদন্ত দলকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করতে গেছে। উনি আয়নাঘর ঘুরে ঘুরে দেখলেন কত নির্যাতন করা হয়েছে, মিডিয়া সেগুলো তুলে ধরেছে। উনি ব্রিফ করলো সাংবাদিকের সামনে, বলতেছে আয়না ঘরে এত নির্যাতন করা হয়েছে,
আওয়ামী লীগ সরকার বিগত 15.5 বছর বাংলাদেশ জাহালিয়াতের আইএমই জাহিলি যুগের যুগ বানায়া গেছে। এদের বিচার বাংলাদেশের মাটিতেই করা হবে। উনি এই কথা বলেছে, আজকে টাটকা খবর, শুনে যান। কারণ মরণ তো হবে, কোরআনের পক্ষেই হোক। কতক্ষণ ঠিক না ঠিক? মৃত্যু তো হবেই অনিবার্য। সেটা কুফুরির দল করলেও মৃত্যু হবে, রসুলের দল করলেও মৃত্যু হবে। কতক্ষণ ঠিক না ঠিক? হিজবুল্লাহ হিজবুল শয়তান, শয়তানের দল করলে মৃত্যু বোধহয় হবে না, তবে আল্লাহর দল করলে মৃত্যু হবে। মৃত্যু আছে কি আছে না? বন্ধুরা আমার খেয়াল করেন, এবার জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, আল্লাহ পাক 70 দিন সহকারী আল্লাহ পাক হেদায়েত দিয়া এই কোরআনের মতবাদ আল্লাহ পাক জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে প্রেরণ করেছে। কোন আল্লাহু আকবার। এ জিবরাইল, শুনে রাখো, সমস্ত কিছুর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবীজির মর্যাদা যদি অপর পাল্লায় রাখা হয়, আর কোরআন যদি অন্য পাল্লায় রাখা হয়, আমি নবীর চাইতে আল্লাহ কোরআনের মর্যাদার পাল্লা বেশি ভারী করে দিবে। এই জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে। জিবরাইল রে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আমি নবী তাইফে মার খেয়েছি, তারপরও আল্লাহ বলেনি দাওয়াত দেন না। আমি উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছি, তারপরেও নবীকে আল্লাহ কোনদিন বলেন নাই, হে নবী আপনি কোরআনে দাওয়াত দেন না, এত মার খাচ্ছেন, বলছে? বলে নাই। তার মানে আমি নবীর চাইতে আল্লাহর পবিত্র কোরআনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জন্য আমি 2 চোখের পানি ছেড়ে দেখি। আল্লামা সাইদি 50টি বছর তাফসীর করলেন, গোটা জগতে বন্ধুরা আমার তামাম দুনিয়াতে তাফসীর করলেন। আহারে বীর অপরাধে ওনাকে শহীদ করে দেওয়া হলো। উনি জেলখানার মধ্যে, উনি মৃত্যুর কয়েকদিন আগে, শহীদের কয়েকদিন আগে উনি বলেছে, যদি ষড়যন্ত্র করে আমাকে শহীদ করে দেওয়া হয়, এই সরকার আমার রক্ত সহ্য করতে পারবে না, আমার শহীদ তারা সহ্য করতে পারবে না, এরা জমিনের সঙ্গে মিশে যাবে। বন্ধুরা আমার 14ই আগস্টে আল্লামা সাইদিকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করিয়া শহীদ করে দেওয়া হয়েছে। 1 বছর মিল করতে পারে নাই হাসিনা। 5ই আগস্ট বাড়িঘর সারিয়া হিন্দুদের ধুতি মার্কা কাপড় পরিয়া দিল্লি বামুর বাড়ি পালিয়ে গেছে। কথা কন ঠিক না ঠিক? এই জন্য করে বলতেছি বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। এই 30 পারা কোরআন তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা আবার জ্ঞানী গুণী সুধীজন, এই জন্য করে বলতেছি, সত্য কথা বললে বন্ধুরে অনেকের গায়ে লাগে না, কোরআনের হক কথা অনেকে শুনতে চায় না। কতকগুলো বক্তা আবার আছে, কতকগুলো আলিম আছে উলামা লীগ করছে, হক জীবনেও মাহফিলে দাওয়াত দেবেন না, হক জীবনে সালাম দেবেন না, ওর পাশে নামাজও পড়বেন না। নামাজ তো হবেই না, কারণ কুফরি মতবাদের দলে যে আলিম গেছে ওর কাছে ইক্তেদা করা জায়েজ নেই, সম্মান করা জায়েজ নেই, কোনো বক্তা বানানো যাবে না। কারণ কোন আলিম ধর্ম নিরপেক্ষ সেকুলার জব কোরআন বিরোধী কোন দলের অনুসরণ করতে পারে না, পারে না, পারে না। ওই আলিমকে সর্বপ্রথম উদ্বোধন করা হবে জাহান্নাম। কতক্ষণ ঠিক না ঠিক? কি হবে? আলিম হয়ে
ইমাম সেজে সমাজেতে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাও এই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখির কলমবাজির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কথা কোন ঠিক? কি হবে লেখালেখির সাংবাদিকতা কি দিয়া, জোরে কোন ঠিক না ঠিক? কি হবে লেখালেখির কলমবাজির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো লেখে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কথা কয়